হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জান্নাত কুকিংয়ে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে যেটা করে দেখাবো সেটা দেখতে যেমন অসাধারণ, খেতেও তেমনি অসাধারণ। আর এটা দেখতে এতটাই সুন্দর যে আপনার খাবারের আগ্রহটা দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে তুলবে। আজকে আমি তৈরি করব চিকেন ডাম্পলিং ফ্লাওয়ার বা চিকেন জাল কদম। তো আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি হাফ কাপ নিয়েছি বাসমতি চাল। এটা বাসমতি চাল দিয়ে করতে হবে। তো এখানে এখন আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব চাউলগুলোকে 2-3 বার করে। পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর আমি 30 মিনিটের মতো চাউলগুলোকে ভিজিয়ে রাখবো। তাই তো আমি পরিষ্কার করে নিয়েছি। এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিটের মতো। যদি হাতে সময় না থাকে অন্তত 5-10 মিনিট হলেও ভিজিয়ে রাখবেন। এরপর আমি এখানে নিয়েছি 100 গ্রামের মতো চিকেনের বুকের অংশটা নিয়েছি, কিমা করে নিয়েছি আমি। তো এর সাথে এখন আমি দিয়ে দিব গাজর কুচি, সাথে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ দিয়ে দিব আদা কুচি। তো রসুন আদা কুচিটা আপনারা ব্লেন্ডার করেও দিতে পারেন, আমি কুচি করে দিয়েছি। 1 চা চামচ দিয়েছি গোলমরিচ আর জিরে গুঁড়ো, 2-3টা দিয়েছি কাঁচামরিচ কুচি। এখন ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। 1 পিস দিয়ে দিচ্ছি লেবুর রস। তো 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সসেও কিন্তু লবণ থাকে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পর একটা ডো তৈরি করব। এরপর হাতটা ধুয়ে পরিষ্কার করে একটু হাতটা ভিজিয়ে নেব। এখন চিকেনগুলোকে গোল গোল শেপ করে নেব। তো আমি এই রকম সাইজ করে সবগুলোকে গোল গোল করে নেব। তো ছোট বড় করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এরকম করে সাইজ করে নিয়েছি। তো একইভাবে আমি সবগুলোকে এভাবে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, এই ভিজিয়ে রাখা চালগুলোকে আমি ছেঁকে রেখেছি পানি সরিয়ে। এখন এইভাবে একটু চিকেনের গোল গোল করে যেগুলো রেখেছি এগুলো একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাউলগুলো লাগিয়ে নেব। তো কিভাবে কাজটা করছি আপনারা দেখতেই পারছেন। এরকম করে চিকেনের গায়ে লাগিয়ে নেব। তা আমি এক এক করে সবগুলো এভাবে গড়িয়ে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এভাবে চাউলগুলো চিকেনের বলগুলোর গায়ে লেগে যাচ্ছে। তো এখন আমি এগুলোকে ভাপিয়ে নেব। তো ভাপিয়ে নেওয়ার জন্য আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই স্ট্যান্ডের মধ্যে ভাপিয়ে নেব। আপনাদের বাসায় যেরকম স্ট্যান্ড থাকে ওরকম স্ট্যান্ডে দিতে পারেন ভাপটা। তো আমি একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ এগুলা যখন ফুলে উঠবে তখন জায়গা হবে না। তো একটু ফাঁকা ফাঁকা জায়গা রেখে দিতে হবে। এখন ঢাকনাটা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে সৌন্দর্য দেখার জন্য একটু ফুড কালার দিচ্ছি। তো আমি জর্দার কালার দিয়ে একটু সুন্দর সাজিয়ে নিয়েছি। এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। দেখার সৌন্দর্যের জন্যও দিয়েছি। দেখতে একেবারে কদম ফুলের মতো লাগছে। তো আমার কদমগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আজকে আমি ডিপিং সস দিয়েই কদম ফুলটা পরিবেশন করছি। আপনারা যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। কেমন লেগেছে আমার আজকের এই রেসিপিটা? ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। কদম রেসিপিটা গরম গরম পরিবেশন করবেন, ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগবে না।
আজকে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।